পটল খেতে খেতে যখন একদম ভালো লাগবে না, একঘেয়ে হয়ে যাবে, তখন পটলের এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখুন তো। কথা দিচ্ছি আপনাদের ভীষণই ভালো লাগবে আর মনে হবে বারবার পটলের এই রেসিপিটা বানিয়ে খাই। নমস্কার বন্ধুরা, আজ আমি পটলের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদেরকে বানিয়ে দেখাবো। তার জন্য আমি এখানে কিছুটা পরিমাণে পটল নিয়ে নিয়েছি আর পটলের গাগুলো চেঁচে চেঁচে নিয়েছি, একটু খোসাগুলো কিন্তু বাদ দিইনি, এমনি চেঁচে নিয়েছি একটু গাগুলো, সবুজ অংশটা নিয়ে দু টুকরো করে এরকম দু ফালি করে কেটে নিয়েছি। আর এইভাবে পটলের রেসিপিটা বানিয়ে খেয়ে দেখুন, কথা দিচ্ছে আপনাদের ভীষণই সুন্দর লাগবে। আপনাদের কাছে অনুরোধ রইল আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। এবারে খুব ভালো করে পরিষ্কার করেও আমি ধুয়ে নিয়েছি, দুফালি করে নেওয়ার পর এবারে এই পটলগুলোর মধ্যে সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো আর লবণটা খুব ভালোভাবে পটলের গায়ে মাখিয়ে নিতে হবে। দেখুন আমি খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি হলুদ আর লবণটা পটলের গায়ে। এবার চলে যাব রান্নাতে। গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটাকে খুব ভালোভাবে প্রথমে গরম করে নিয়েছি। কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে 2 চা চামচ মতো সর্ষের তেল গরম করতে দিয়ে দিলাম। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেব। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে নুন হলুদ মাখিয়ে রাখা পটলগুলোকে দিয়ে দেব। দিয়ে পটলগুলোকে একটু ভাজা ভাজা করে নেব। আর বন্ধুরা, পটল খেতে খেতে একঘেয়ে লেগে গেলে একবার অন্তত এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখুন, কথা দিচ্ছে আপনাদের ভীষণই ভালো লাগবে। পটলটাকে বেশ একটু লালচে করে ভেজে নিলেই তবেই কিন্তু এর টেস্টটা বেশি ভালো আসবে। পটলটা লালচে করে দেখুন আমার ভেজে নেওয়া হয়ে গেছে। তুলে এটাকে ঠান্ডা করে নিতে হবে, মানে একটা পাত্রে রেখে দিয়েছি। এবার এই পটলগুলোকে একেবারে ঠান্ডা করে নিতে হবে। একেবারে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে নিয়ে একটা মিক্সিং জারের মধ্যে আমি এই পটল ভাজাগুলোকে নিয়ে নিলাম। নিয়ে মিক্সির ঢাকাটা বন্ধ করে আমি মিক্সিতে ঘুরিয়ে এটার একটা পেস্ট করে নেব। বন্ধুরা, এই পটলটা বাটার সময় আমি বাটা যাচ্ছিল না, তাই 1 চামচ মতো জল দিয়ে দিয়েছিলাম আর 3টে কাঁচা লঙ্কা দিয়েছিলাম, সেটা আমি দেখাতে ভুলে গেছি। আপনারাও বাটার সময় 1 চামচ জল আর 3টে কাঁচা লঙ্কা, ঝালটা আপনারা পছন্দ মতো দিয়ে বেটে নেবেন। এবারে গ্যাসের উপরে আবার একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। শুকনো লঙ্কা দুটো একটু ভাজা ভাজা করে নিয়ে 8 থেকে 10টা রসুন, মানে কোয়া আমি কুচি করে নিয়েছিলাম, সেই রসুন কুচিটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। রসুন কুচি আর পেঁয়াজ কুচিটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। খুব ভালোভাবে পেঁয়াজ আর রসুনটা ভাজা হয়ে গেলে বেটে রাখা পটলটা দিয়ে দেব। বেটে রাখা পটলটা দিয়ে, আর পটলটা কিন্তু খুব মিহি হবে না বন্ধুরা, একটু দরদরা টাইপের থাকবে, মানে একটু খিচখিচে টাইপের থাকবে, তাতে কোনো অসুবিধে নেই। রেসিপিটা এইভাবেই খেতে ভালো লাগবে। এবারে পেঁয়াজ রসুনের সঙ্গে পটলটাকে খুব ভালোভাবে অনবরত নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। আর পটলটাকে একদম কষিয়ে নিতে হবে যতক্ষণ না পটলের যে জলা ভাবটা আছে সেটা না শুকিয়ে যায়। এবারে পটলটা বেশ অনেক টাইম ধরে নাড়াচাড়া করে নিয়েছি। এবারে এখানে একটু কিছু গুঁড়ো মশলা আমি দিয়ে দেব। সামান্য পরিমাণে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো আর দেবো স্বাদ মতো নুন, মানে লবণ। লবণ আর হলুদ গুঁড়োটা দিয়ে আবারও পটলের সঙ্গে খুব ভালোভাবে নাড়াচাড়া করব। আর এই কাজটা অনেক ধৈর্য সহকারে করতে হবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে এই পটলটাকে নাড়াচাড়া করতে হবে অনবরত, যতক্ষণ না পটলটা এই পটল বাটাটা কড়ার গা ছেড়ে দেবে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করতে হবে। দেখবেন নাড়াচাড়া করতে করতে পটলের কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে, লালচে কালার চলে আসবে, তখন দিয়ে দেবেন একটু সামান্য পরিমাণে চিনি। আর এই চিনিটা কিন্তু অবশ্যই দেবেন বন্ধুরা, তবেই কিন্তু একটু রেসিপিটা টেস্টি হবে। চিনিটা দিয়ে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে, অনবরত নাড়াচাড়া করে আমি প্রায় 16 থেকে 17 মিনিট ধরে নাড়াচাড়া করে নিয়েছি। আর গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম টু লোতে রেখেছি। মিডিয়াম টু লোতে রেখে পটলটাকে একদম শুকনো শুকনো করে নিয়েছি। দেখুন কড়ার গা ছেড়ে দিতে আরম্ভ করেছে। এইবার তৈরি হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের একটা পটলের ভর্তা বা পটল বাটা রেসিপি। এবারে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব, দিয়ে একটা পাত্রে আমি এই পটলের ভর্তা বা বাটাটা আমি সার্ভ করে দিয়েছি। বন্ধুরা, পটল খেতে যখন একঘেয়ে লেগে যাবে, যখন আর ভালো লাগবে না কিছু খেতে, তখন পটলের এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখুন, কথা দিচ্ছে আপনাদের ভীষণই ভালো লাগবে খেতে। আর একবার বানালে বারবার খেতে ভালো লাগবে। বারবার বানাবেন আপনারা, এতটাই এটা টেস্টি হয়। গরম ভাতের সঙ্গে ভীষণই ভালো লাগে এই পটল বাটা বা পটলের ভর্তা।
আমার আজকের এই পটল বাটা বা পটলের ভর্তা রেসিপি যদি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্টস করে জানাবেন আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আপনারাও এইভাবে বানাবেন, ভীষণই খেতে সুন্দর হবে। আর বাড়িতে যদি এইভাবে বানান তো খেয়ে কেমন লাগলো কমেন্টসে আমাকে লিখে জানাতে ভুলবেন না। আর আমার এই রেসিপিটি লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। আবারও ফিরে আসবো পরবর্তী রেসিপি নিয়ে। ততক্ষণে সবাইকে ধন্যবাদ।